আসসালামু আলাইকুম। আমি শরীফ বলছি। সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখব সেটি হচ্ছে ফাইল আপলোড বা ওয়েব শেল আপলোড বা ডিফেসমেন্ট, এই তিনটা জিনিস নিয়ে আমরা আজকে দেখব। তো অলরেডি আমাদের ক্লাসে আমরা এটা দেখিয়েছি। তো আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে আজকে এই ভিডিওটি করা। তো আমাদের ফাইল আপলোড vulnerabilities এর মেন কন্ডিশন যেটা ছিল যে আমরা যে ফাইন্ডিং প্লেস গুলা, আমাদের যে আপলোডের ফাইন্ডিং প্লেস গুলা আমাদেরকে প্রথমে বের করতে হবে। বের করে সেখানে একটা নর্মাল ফাইল আপলোড করার ট্রাই করতে হবে। দেন আমাদেরকে করতে হবে একটা শেল আপলোড করতে হবে, লাইক একটা আপলোডার শেল হতে পারে, একটা সিএমডি শেল, একটা নর্মাল একটা শেল আপলোড করতে হবে। তারপর আমরা ফুল কন্ট্রোলার ওয়েব শেল, যেটা ফুল কন্ট্রোলার, সেটা আমরা আপলোড করার ট্রাই করব। তো এটা আমি রিয়েল লাইফ ওয়েবসাইট অলরেডি আপনাদের ক্লাসে দেখিয়েছি। তো আজকে আমি ডিবিডাব্লিউ এর এই ওয়েবসাইটটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলেন, এই যে আপলোডার অপশন, আমরা রিয়েল লাইফেও এরকম একটা আপলোডার অপশন খুঁজে বের করব যেখানে আমরা কোনো ফাইল আপলোড করতে পারি, লাইক জেপিজি, পিডিএফ, এইরকম। তো চলুন, এখানে সিকিউরিটি লেভেলটা হাই আছে। নর্মালি আমরা যে রিয়েল লাইফে ওয়েবসাইট গুলা দেখি, এগুলো সিকিউরিটি লেভেল সেম পর্যায়ে থাকে। তো চলেন, প্রথমে আমরা একটু নর্মাল যে কোনো একটা জেপিজি ফাইল আপলোড করার ট্রাই করি। হ্যাঁ, আমাদের জেপিজি ফাইল আপলোড হয়েছে। তো অ্যাকচুয়ালি আপলোডার vulnerabilities অথবা একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল কন্ট্রোল নেওয়ার পর আমরা যদি শেল করতে যাই, সেখানে আমাদের মেন টার্গেটটা হচ্ছে একটা ফাইল আপলোড করতে হবে এবং সেই ফাইলটা কোন ফোল্ডারে আপলোড হচ্ছে সেই লোকেশনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা অলরেডি এখানে একটা লোকেশন পেয়েছি। তো আমরা এই লোকেশনে চলে যাব। এটা কপি করে এখানে দিচ্ছি, তারপর এখান থেকে এটা কপি করছি, কপি করার পর পেস্ট করে আমি এন্টার দিচ্ছি। আচ্ছা, আমি যে ইমেজটা আপলোড করেছি, অ্যাকচুয়ালি সেই ইমেজটা মনে হয় একটু কারাপ্টেড আছে, সেজন্য এটা আপলোড হয়নি। সেজন্য মানে ভিউ হচ্ছে না, সেটার জন্য আর কি। এটা আসলে ইমেজটা ক্র্যাশ হয়ে গেছে। আমি ওখানে একটা শেল ক্রিয়েট করতে চেয়েছিলাম। যাই হোক, আমরা অন্য একটা ইমেজ নেই। ধরেন আমরা একটা ইমেজ ক্রিয়েট করি স্নিপিং টুলের থ্রুতে। ধরেন এটা আমার একটা ইমেজ, এটাকে আমি সেভ দিলাম, এটা ডেস্কটপে রাখা হলো। ওকে, রাইট। তো চলো আমরা আবার ট্রাই করি, ব্রাউজ দিই, ডেস্কটপে আমরা একটা ইমেজ এইটা দিয়ে আপলোড দিই। হ্যাঁ, ইমেজ ওয়াজ নট আপলোডেড বিকজ অফ, আমরা সোর্স কোডটা যদি একটু ভিউ করি, এখানে দেখেন কি বলেছে, অনলি জেপিজি এবং জেপিইজি ফরম্যাটের যে ইমেজগুলা হবে সেটা শুধু এখানে আপলোড নিবে, তাছাড়া নিবে না। এটা হচ্ছে মেন কন্ডিশন। তো আমাদেরকে প্রথমে একটা নর্মাল ফাইল আপলোড করে আমাদেরকে ফাইল আপলোডের যে ফোল্ডারটা বা প্লেসটা, লোকেশনটা, সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলেন আমরা একটা ইমেজ ডাউনলোড করি উইথ জেপিজি ফরম্যাট। আমরা ইমেজে যাই, এখান থেকে আমরা এটাই কপি করে নেই, সেভ অ্যাস, ইয়েস, ডেস্কটপে আমরা এটা সেভ করে দিলাম। তো চলুন এখন আমরা এটাকে আপলোড করার ট্রাই করি। এটা মেবি এটা নামে ছিল, আমরা আপলোড হয়ে গেছে। তো আমাদেরকে কি করতে হবে, আগে লোকেশনটা বের করতে হবে। তো লোকেশনটা বের করার জন্য আমরা অলরেডি জানি যে এখানে আমরা ট্রাই করেছিলাম, এখানে পেস্ট করে এই লোকেশনে এখানে গিয়েছে, সেখানে আমরা যেতে হবে। এটা রিয়েল লাইফে আপনার রিয়েল লাইফে
একটা ফাইল আপলোড করার পর সেটা লোকেশন খুঁজে বের করা সবচেয়ে সহজ ট্রিক হচ্ছে আপনি আপলোড দেওয়ার পর সেই সাইটটা ভিজিট করুন, এবং সেটা যদি পিডিএফ ফাইল হয় তাহলে হয়তোবা যে পিডিএফ এর লোকেশন যেগুলো থাকবে সাইটের মধ্যে ভিজিবল সেখানে গিয়ে চেক করতে পারেন, এবং যদি ইমেজ থাকে তাহলে গ্যালারি কিংবা যেখানে ইমেজ শোর অপশন আছে সেখানে গিয়ে চেক করে আপনারা এটা বের করতে পারেন। তো চলেন এটা আমি কপি করে এখানে দিয়ে আমরা লোকেশনটা যাই। দেখেন এক্স্যাক্টলি আমার ইমেজটা আপলোড হয়েছে। আমার আপলোড লোকেশন হচ্ছে যে আপলোডস ডট, এই যে আপলোডস ফোল্ডারের মধ্যে আমার এই ফাইলটা আপলোড হয়েছে। তো আমি এখানে যাই, দেখেন এখানে আমি অলরেডি অনেকগুলা শেল আপলোড করেছিলাম, আপনাদের ক্লাসেও দেখিয়েছিলাম, এটা আমি রিসেট দেওয়া মনে নেই। তো আমি আবার আপনাদেরকে আপলোড করার ট্রাই করতেছি। তো এখন দেখেন আমি যদি এখানে অন্য ফরম্যাটের একটা ইমেজ দিতে যাচ্ছি তখন কিন্তু এটা আপলোড নিচ্ছে না, এটা রেস্ট্রিক্টেড হচ্ছে। তো এখন আমরা যদি একটা সিম্পল শেল আপলোড করতে চাই, যেমন ধরেন আমি এখানে একটা সিম্পল শেল রাখছি, এটা এটা একটা আপলোডার শেল। এটা আমরা কি করেছি, পিএইচপিটাকে ডট জেপিটি বা এক্সটেনশন চেঞ্জ করে বাইপাস করার ট্রাই করেছি। আমরা অলরেডি ক্লাসে দেখেছি কতগুলো বাইপাস করার মেথড রয়েছে। তো আমরা এখন কি করব, সিম্পল একটা আপলোড করব, দেন হচ্ছে আমরা ফুল কন্ট্রোলার শেল আপলোড করব। এটা হচ্ছে আপলোডার শেল। আমরা একটা নর্মাল আপলোডার শেল জেপিজি ফরম্যাট ছাড়া, যেহেতু এখানে আপলোড নিবে না, তাই আমরা জেপিজি ফরম্যাট ইউজ করব। তো চলেন আমরা এটাকে কপি করে মানে নিয়ে সেভ করে দিলাম। তো আমরা অলরেডি লোকেশনটা জানি। এখানে আমরা যদি রিলোড দেই, দেখেন এই যে ইউ ডট পিএইচপি ডট জেপিজি, এটা হচ্ছে আমাদের আপলোডারটা। তো আমরা এটাকে যদি ওপেন করে দেখেন আমরা একটা আপলোডার পেয়েছি। এটা সিম্পল একটা এইচটিএমএল এর কোড দিয়ে সে একটু জাভাস্ক্রিপ্টে দুইটা ফাইল দিয়ে আমরা একটা আপলোডার বানিয়েছি, এটা জেপিজি ফরম্যাটে। তো এটা ইজিলি বাইপাস হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আমরা তো এখানে শেল আপলোড কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। এটা হচ্ছে ভালনারেবিলিটিস এর থ্রুতে আমরা অলরেডি শেল আপলোড কমপ্লিট করে ফেলেছি, কিন্তু আমাদেরকে করতে হবে এক্স্যাক্টলি সেটা, যেটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি করতে হবে ফুল কন্ট্রোলার শেল আপলোড করতে হবে, লাইক ডাব্লিউএসও অথবা আলফা, এরকম কোনো শেল কন্ট্রোল করে সি প্যানেল টাইপের যে টোটাল কন্ট্রোল সিস্টেমটা সেটা আমাদেরকে নিতে হবে। তো এটার জন্য আমরা আপলোডারটা যেহেতু আপলোড করেছি, এখানে আমরা ধরেন এই আলফা ডট পিএইচপি এটা আমরা আপলোড করব এখানে। তো দেখেন আমি যখন এটা আপলোড দিচ্ছি এটা কিন্তু আপলোড হয়ে গেছে, কিন্তু আমি যদি এই দিক থেকে নরমালি যদি আলফাটা আপলোড দিতে যাই, এটা আপলোড নিবে না, এটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন একটা আপলোডার আপলোড করার পর সেখানে যখন আপলোড দিচ্ছি তখন কিন্তু অনায়াসে আমি শেলটা আপলোড করতে পারছি। তো এটা যখন আমরা এক্স্যাক্টলি এইভাবেই আমরা রিয়েল লাইফেও ট্রাই করব। ফার্স্ট অফ অল আমরা ট্রাই করব একটা আপলোডার অপশন খুঁজে বের করা, কিংবা ওই সাইডের কি করা, ওই নির্দিষ্ট একটা বা টার্গেট সাইটের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নেওয়া, ড্যাশবোর্ডের অ্যাক্সেস নেওয়া, তারপর সেখান থেকে একটা আপলোডার অপশন খুঁজে বের করা, সেখানে নর্মালি কিছু ফাইল আপলোড করে লোকেশন বের করা, দেন হচ্ছে একটা আপলোডার আপলোড করা, তারপরে হচ্ছে ফুল কন্ট্রোলার শেলগুলো আপলোড করা। তো চলেন আমরা ফুল কন্ট্রোলার শেলটা দেখি। দেখেন এখানে আলফা নামে একটা আপলোড করা আছে। তো আমরা যদি আলফাকে অ্যাক্সেস করি, দেখেন এক্স্যাক্টলি আমরা এখানে কি পেয়ে গেছি, ফুল কন্ট্রোলার শেলটা আমাদের আপলোড হয়ে গেছে। তো এক্স্যাক্টলি ফুল কন্ট্রোলার শেলটা পাওয়ার পর আমাদের মেন কাজটা কি থাকে, ফুল কন্ট্রোলার শেল পাওয়ার পর আমাদের মেন কাজটা থাকে হচ্ছে ডিফেসমেন্ট করা। ডিফেসমেন্টটা হচ্ছে, এটা আমরা অলরেডি থিওরিটিক্যাল অলরেডি পড়েছি। ডিফেসমেন্ট বা ডিফেস পেজটা হচ্ছে একটা অ্যালার্ট বক্স। আপনি হ্যাক করেছেন কিংবা হ্যাক করার পর হ্যাকাররা যে অ্যালার্ট বক্সটা দিয়ে থাকে বা একটা অ্যালার্ট নোটিফিকেশন দিয়ে থাকে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিফেস পেজ। তো আমরা এটা ফুললি কন্ট্রোল নিয়ে ফেলেছি, এখান থেকে আমরা যে কোনো কিছু করতে পারবো। তো এটার জন্য আমরা একজাক্টলি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ধরেন এখানে আমরা হোম শেলে চলে গেলাম, এটা হচ্ছে আমার হোম শেল। এখন আমাকে খুঁজে বের করতে হবে ইন্ডেক্স ডট পিএইচপি
এই ফাইলটা বা index.html এই দুইটা ফাইল আমাকে খুঁজে বের করতে হবে বা এটা লোকেশনটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এটা বের করার পরে আমাদের কি করতে হবে, ধরেন আমরা index.php টা খোঁজার ট্রাই করি, দেখি এখানে আছে কিনা। এই যে দেখেন, আমরা এখানে index.php টা পেয়েছি। তো এইখানে আমরা এটা যদি এডিট করে দিই, যেমন ধরে যে index.php টা এটা যদি আমরা এডিট করে দিই, তাহলে কি হবে? ধরেন কি হতে পারে, ধরেন এটা আমি টোটালটা কপি করব, না সরি, ধরেন আমরা এটুকু কপি করে নিয়ে নিলাম, রাইট? আচ্ছা, এটা আমরা কাট করে নিয়ে নিলাম কিংবা কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে কি করতে পারি, এখানে আমাদের ডিফেস পেজটা যেটা আছে, এটা মেবি এডিটেবল না, আমরা এটা এডিট না করে অন্য একটা পেজ করে চলেন, অন্য কোথাও যেটাতে আছে সেটাতে করি। ধরুন আমরা www লোকেশন আছে, আমরা হোম শেলে চলে যাই, www হ্যাঁ, এখান থেকে করি। ধরেন আমরা এখানে কি আছে, index.php টা পেয়েছি আমরা। তো ধরুন index.php টা কি, এইটা, রাইট? ওয়েলকাম টু ডিবিডাব্লিউডি এরকম একটা দেখাবে, এটা হচ্ছে index.php। তো এখানে আমরা দুইটা পেয়েছি, আমরা এটা নেই, এখানে কপি করি, কপি করে কি করব, আমরা এটা একটা নোটপ্যাডে রেখে দেওয়ার ট্রাই করব। আপনারা একটা কাজ করবেন, যখন কোনো ওয়েবসাইটে ডিফেস পেজ করবেন, অবশ্যই আপনারা তার ব্যাকআপ রাখবেন। এইভাবে কপি করে ব্যাকআপটা রেখে দিবেন। যদি ব্যাকআপটা না রাখেন, তাহলে কিন্তু কি হবে, যদি ব্যাকআপটা না রাখেন তাহলে পরবর্তীতে যদি সাইটটা ব্যাক দিতে হয় কিংবা সাইটটা যদি আহ, আহ, ফেরত দিতে হয়, আর আমরা তো কোনো অকারেন্স ঘটানোর জন্য করব না, রাইট? আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমরা ইথিক্যালি থাকবো, আমরা জাস্ট শুধু রিফ্রেশমেন্ট দেওয়ার পরে পরবর্তীতে আমরা এটা ঠিক করে দিব। তো অ্যাকচুয়ালি এইভাবে ইন্টারফেস পেজটাকে যদি আপনারা এডিট করে ফেলেন, তাহলেই কিন্তু কি হয়, একটা ডিফেন্স পেজ আপনারা আপলোড করতে পারেন আপনার পেজের মধ্যে। দেখেন এখানে রিড, রাইট এবং এক্সিকিউটেবল এই অপশনগুলো আছে। আপনারা যদি এখান থেকে বলেন যে আপনি কি করবেন, এডিট করবেন, এখানে এডিটে চাপ দেন, এখানে এডিট হয়ে যাবে এখন, ঠিক আছে? তো আমরা চলেন আলফাতে ঢুকি, ঢোকার পর ভারে কিংবা একদম হোম চলে গিয়ে আমরা ডিবিডাব্লিউ তে চাই, সেখানে গিয়ে index.php-টাকে আমরা এডিট করব। এটা হচ্ছে এটা কেটে গেছে, index.php এটাকে আমরা এডিট করব। চলেন এটাকে আমরা এডিট করার ট্রাই করি, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করতে পারি, এডিট করতে পারি, এখান থেকে আমরা কি করতে পারি, এডিট করতে পারি। চলেন আমরা একটা ডিফেস পেজ ক্রিয়েট করি, ক্রিয়েট করে সেটাকে এখানে আপলোড করার ট্রাই করি। ডিফেন্স পেজ ক্রিয়েট করার জন্য আপনাদেরকে অলরেডি আমি কি বলে অনেকগুলা লিংক দিয়ে দিয়েছি, তার মধ্যে এখানে একটা আছে খুবই পপুলার, এটা থেকে করি। ব্রাউজারে যান, পেস্ট করেন, এন্টার দেন, এই যে একটা সুন্দর একটা ডিফেন্স পেজ, এটা আমরা কপি করে নেই, কপি করে কি করব, এখানে পেস্ট করব, পেস্ট করে এখানে আপনার নাম লিখে দেন, ধরেন আমি দিলাম ডার্ক চকলেট, ইটস মাই নেম চকোলেট, জাস্ট দিলাম এবং টাইটেলেও এখানে দিয়ে দিলাম ডার্ক চকোলেট, রাইট? তো এটাকে আমরা কি করব, ডেস্কটপে রাখবো, রেখে এটাকে আমরা ধরেন আই ডট এইচটিএমএল ফাইলে
HTML ফরম্যাটে সেভ করলাম। তো এটাকে আমরা যদি কিংবা সাপোজ কি বলে এই কোডটাকে টোটালটাই আপনারা সিলেক্ট করেন, কপি করেন, কপি করে নিয়ে এখানে পেস্ট করেন। পেস্ট করে কি করতে হবে, পেস্ট করে এটাকে আপলোড দিয়ে দিতে হবে। আপলোড হয়ে গেছে। তো এখন যদি আমি এই ডিবিডব্লিউপি তে যাই, দেখি কোনো চেঞ্জেস হয় কিনা। ইয়েস, দেখতে পেরেছেন আমি কিন্তু এটি ফেস পেজটা এভাবে দিতে পারি, একজ্যাক্টলি সেম ফ্লোতে বা সেম মেথোডোলজি ইউজ করে আমরা রিয়েল লাইফ সাইট গুলোও করবো। এখানে আমি রিয়েল লাইফ সাইটটা দেখালাম না, আপনাদের ক্লাসে আমি এটা ডেমনস্ট্রেশনটা দেখিয়েছি। তো আমরা এভাবেই অ্যাকচুয়ালি ফাইল আপলোড vulnerabilities এর থ্রুতে কিংবা একটা অ্যাডমিন প্যানেল বাইপাসে অ্যাডমিন প্যানেল পাওয়ার পর সেখানে আমরা এই মেথড গুলা ইউজ করে কি করতে পারি, শেল আপলোড করতে পারি এবং আমাদের ডিফেন্স পেজটা আপলোড করে দিতে পারি। তো এটা আজকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ছিল এবং এটার প্রিভেনশন নিয়ে আমরা অলরেডি ক্লাস করেছি। তো আজকে আপনাদের এটা ভিডিওটা করার উদ্দেশ্য আমি অলরেডি বলেছি যে আপনাদের প্র্যাকটিসের থ্রুতে এটা বানানো। তো আমাদের মেন কাজ হচ্ছে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে করতে হবে আপনার একটা আপলোড vulnerabilities বের করতে হবে, সেখানে আপলোড করতে হবে, লোকেশন বের করতে হবে, তারপরে সেই লোকেশনে গিয়ে একটা ফুল কন্ট্রোলার শেল আপলোড করে তারপর আমাদের ডিভাইস বেস করতে হবে। দ্যাটস ইট। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। অনেকে ক্লাসটা মিস দিয়েছিলেন, তাদের জন্য আর এটা বেশি কার্যকরী হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।